অ্যাকচুয়ালি আমি এক প্রকার জাতিস্বর। ধরো আমরা যারা জন্মগতভাবে নাকি পুরুষ নাকি স্ত্রী, তাদের ক্ষেত্রে সাধনার প্রসেসটা কিভাবে এগোবে? প্রথমেই বলে রাখি, তাদের সাধনা হবে না। তাহলে তাদের শক্তি নেই, তারা সাধনা করতে পারবে না। কেন? তাহলে তাদের আরেকটা জন্মের অপেক্ষা করতে হবে। মৃত্যুর পর অ্যাকচুয়ালি আমাদের হয় কি? মৃত্যুর পর একটাই ঘটনা ঘটে, সকালে মারা গেলে শ্রীকৃষ্ণের দূতেরা এসে নিয়ে যাবেন, এবং রাত্রি বা সন্ধ্যাকালে মারা গেলে যমদূতেরা এসে নিয়ে যাবেন। মোক্ষ লাভ হয়ে যাওয়া মানে কোথাও গিয়ে থেমে যাওয়া নয়। আচ্ছা, এটা কি একটা সাইকেলের মতো? এটা একটা সাইকেলের মতো চলতে থাকে, কারণ এটা একটা খেলা। ইয়েলার হচ্ছে একটা সাধনা, যে সাধনাটা শ্রীমদ্ ভাগবত গীতাতেই বর্ণনা করা আছে। বাট যেহেতু গীতা একটা কোডিং সিস্টেম, সেখানে সম্পূর্ণভাবে গীতাকে ডিকোড না করলে ওই সাধনা কিন্তু জানা যাবে না। তাই আমি গড ব্লেসিংসে গীতাকে ডিকোড করে এই সাধনাটাকে নতুনভাবে প্রতিস্থাপন করেছি মানুষের সমাজে, যে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। ইটার্নাল মানে হচ্ছে আমাদের যে মেইন অরিজিনটা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই অরিজিন হচ্ছে কোনো না কোনো দেবতা বা দেব, সেইটাকে খুঁজে পাওয়ার নামই হচ্ছে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। মানে আমি যদি জানতে পারি, তাহলে আমার এখনকার সময়ের বেনিফিট হবে। নমস্কার, নাথ দা কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে রয়েছে দৈবত চক্রবর্তী। তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো? ভালো আছি। এই প্রথমবারের মতন আমার তোমার সঙ্গে আলাপ। একদম অন্য টপিকে যাওয়ার আগে যেই প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, এটা হচ্ছে তোমার নামের অর্থটা কি? আমার নামের দুটো অর্থ, একটা হচ্ছে সারেগামা পাধা, ধায়ের ফুল ফর্ম হচ্ছে দৈবত। ওকে। আর আরেকটা মানে হচ্ছে ধৈর্য। আর সমস্ত মানে মিলিয়ে যে মানেটা দাঁড়ায় আধ্যাত্মিক দিক থেকে, সেটা মনে হচ্ছে শিবের একটা নাম হচ্ছে দৈবত। কারণ আমাদের বিশুদ্ধ চক্রে যে স্বরবর্ণ রয়েছে, মানে স্বর, সপ্ত সুর, সেই সপ্ত সুরের একটা স্বর হচ্ছে, সে সুর হচ্ছে ধা। যেহেতু বিশুদ্ধ চক্রে দেবাদিদেবের অবস্থান, তাই দেবাদিদেবের আর একটা নাম হচ্ছে দৈবত। সেইখান থেকে নামটা এসেছে। নামকরণটা কে করেছিল? নামকরণ আমার বাড়িতে একজন করেছিলেন, আমি সেটা। আমি ভাবলাম, যেহেতু তোমার গল্প যতদূর শুনেছি যে তুমি অনেক ছোটবেলা থেকে সেই স্পিরিচুয়ালিটি লাইনে আছো, এগুলো নিয়ে চর্চা চলছে, বর্তমানে পিএইচডি করছো কোন টপিকের উপরে? আমার টপিক হচ্ছে ফার্মাকোলজি এন্ড ডিজিজ বায়োলজি। তোমার কাছ থেকে সবচেয়ে প্রথমেই যে জানতে চাইবো, এই নতুন একটা টার্ম ইএলআর, এই ইএলআর এর ফুল ফর্ম কি এবং এটা কি আমাদেরকে একটু বোঝাও। ইয়েলার হচ্ছে একটা সাধনা, যে সাধনাটা শ্রীমদ্ ভাগবত গীতাতেই বর্ণনা করা আছে। বাট যেহেতু গীতা একটা কোডিং সিস্টেম, সেখানে সম্পূর্ণভাবে গীতাকে ডিকোড না করলে ওই সাধনা কিন্তু জানা যাবে না। তাই আমি গড ব্লেসিংসে গীতাকে ডিকোড করে এই সাধনাটাকে নতুনভাবে প্রতিস্থাপন করেছি মানুষের সমাজে, যে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। ইটার্নাল মানে হচ্ছে আমাদের যে মেইন অরিজিনটা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই অরিজিন হচ্ছে কোনো না কোনো দেবতা বা দেবী। এটা আমরা মহাভারত এবং রামায়ণেই পাই। যেমন সুগ্রীব বলে যে বানর ছিলেন, সেই বানর মানে হচ্ছে বিশেষ নর। বানর মানে অ্যাকচুয়ালি বাদর নয়। তো সেই বানর ছিলেন সূর্য দেবতার অংশ, এবং পরে তিনি শ্রীরামচন্দ্র দেবতা রক্ষার পর তিনি সূর্যলোকেই চলে যান। এবং মহাভারতে আমরা অর্জুনের কথা পাই। অর্জুন ছিলেন দেবরাজ ইন্দ্রের ঔরসে জন্ম, অর্থাৎ ইন্দ্রাংশ বা দেবাদিদেবের অংশ, যেটাই বলো না কেন। তো সেরকমভাবেই আমরা প্রত্যেকেই কোনো না কোনো ডেইটির অংশ। তো সেইটাকে খুঁজে পাওয়ার নামই হচ্ছে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। তো এটার মানেটা কি? মানে আমি যদি ধরো ওটা জানতে পারি, তাহলে আমার এখনকার সময়ের বেনিফিটটা কি হবে? তোমার এখনকার জগতের যে দুঃখ কষ্ট বা যে দ্বৈত ভাব, দুঃখ থাকবে আনন্দ থাকবে, এগুলোর তুমি পারে চলে যেতে পারবে। কোনো কিছুই তোমার গায়ে লাগবে না। তো মোটামুটি এটা যে প্রসেসটা তুমি যেটা শেখাচ্ছ আর কি, এটার মধ্যে কিরকম ভাবে ধাপগুলো রয়েছে, মানে কিরকম ভাবে তুমি শিক্ষাদান করছো বা তুমি এটা কিভাবে পেলে? আমি তো অনেক ছোটবেলা থেকেই সাধনা করতাম। তাহলে এখানে বলতে হয় আমার তোমার ইতিহাসটা, ছোটবেলার কথাটা, কথাটা। তোমার যেখান ছোটবেলার থেকে গল্পটা দিয়ে ঢুকতে চাইছি। অ্যাকচুয়ালি আমি এক প্রকার জাতিস্বর। আচ্ছা। তো যখন আমার এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। যখন আমি 6 বছর বয়স ছিল, তখন আমার মনে হতো আমি শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি, এবং আমি যা স্বপ্নে দেখতাম পরের দিন সেটা আমি টিভিতে দেখতে পেতাম যে সেই ঘটনা কিন্তু ঘটে গেছে। টিভিতে দেখতে পেতে বলতে? এবারে তখন বি.আর. চোপড়ার মহাভারত রামায়ণ খুব হতো 2005-06 সাল নাগাদ। আচ্ছা। তো তখন আমি ধরুন স্বপ্নে দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে বিশ্বকে বধ করতে যাচ্ছে, এবং শ্রীকৃষ্ণর মুখটা হচ্ছে আমার মুখ। কিন্তু তখনও তো আমি জানি না, আমি মহাভারত পড়িনি তখনও। কিন্তু পরের দিন টিভিতে সেটা দেখতে পেলাম, তখন আমার মনে খটকা জন্মাতো যে কী ব্যাপার। মানে তুমি আগের দিন রাতে যেটা দেখতে
পরদিন ধরো সেই পরদিন সেটা এপিসোডের মধ্যে ওটাই টেলিকাস্ট হতো। ওটাই টেলিকাস্ট হচ্ছে, বা আচ্ছা শ্রীকৃষ্ণ যে ঘটনাটা ঘটাচ্ছে এবং আমিও সেটা দেখেছি, দুটো মিল একই রকম। তোমার তখন বয়স কত? 6 বছর বয়স আমার তখন। আচ্ছা সেই বয়সে আমি অতটা বুঝতে পারতাম না, কিন্তু ধাপে ধাপে আমি দেখলাম যে ঘটনাগুলোর সঙ্গে আমার জীবনের কিছু না কিছু রহস্য রয়েছে। তো এইবার আমি খুঁজতে শুরু করলাম। তখন ভাগ্যক্রমে আমি একটা যোগার ক্লাসে ভর্তি হয়েছিলাম, হঠযোগ। আচ্ছা তো আমার সেই গুরুদেব আমাকে হঠযোগ শেখাতেন আমার শারীরিক ব্যাধির কারণে। তো সেইখানে আমি বিভিন্ন মুদ্রার নাম শুনতে পাই। আচ্ছা আচ্ছা তো সেই মুদ্রাগুলো করতে করতে এবং সাধনা করতে করতে আমি বুঝতে পারলাম হুম, যে আমি তো নারায়ণ। আচ্ছা মানে আমার ডিভাইন বডিটা, অ্যাকচুয়ালি আমার ডিভাইন বডিটা হচ্ছে শ্রীহরি নারায়ণ, আচ্ছা এবং এটাও একটা অবতারত্ব আর কি, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। তো এটাই তো ফুলফিলমেন্ট নয়, তবে ফুলফিলমেন্ট পাওয়ার জন্য আমি খুঁজতে শুরু করলাম তো এমন কাউকে যে আমাকেও সঠিক পথ দেখাতে পারবে। তো 2018 সালে, প্রায় 13 বছর পর, আমি একজন গুরুর সান্নিধ্যে এলাম। আমার ক্রিয়াযোগের গুরু বলতে পারো বা রাজযোগের গুরু বলতে পারো। তো তিনি আমাকে কিছু সাধনা দিলেন, হুম, এবং সম্মিলিত সাধনা মিলিয়ে দেখা গেল যে আমার 2021 সালে সেই এনলাইটমেন্টটা হলো যে আমি জাতিস্বর, আমি আমার পূর্ব যে দৈব স্বরূপ, যেটাকে আমি বারবার বলছি মহাভারতের রামায়ণে উল্লেখ আছে, হুম, যেমন শ্রীরামচন্দ্র নারায়ণের অংশ, তো সেইটা আমি জানতে পারলাম। আচ্ছা এবং তারও 4 বছর পর আমি দেখলাম যে মানুষকেও তো সেই মোক্ষর পথে নিয়ে যেতে হবে, এটাই তো অ্যাকচুয়ালি মুক্তি, হুম হুম যে নিজেকে জেনে ফেলা। হুম হুম তখন আমার মাথায় এলো, মানে আমি পেলাম ডিভাইন ব্লেসিংসে, যে এমন একটা প্রসেসকে নিয়ে আসতে হবে যে প্রসেসটার জন্য, মানে যে প্রসেসটা ট্রেনিং দিলে বা যেটা শিখতে পারলে মানুষের প্রত্যেকের দিব্য স্বরূপকে জানতে পারবে। আচ্ছা সেটাই হচ্ছে ELR। আচ্ছা আমি এই জায়গাটা একটা জিনিস জানতে চাইবো, এই যে বললে যে দেবতার অংশ, তারা কি মানে আমরা আমাদের আশেপাশে যাদেরকে দেখছি প্রত্যেকটা হিউম্যান বিং প্রত্যেকেই কি কোনো না কোনো একটা ডেইটি কোনো না কোনো ডেইটির অংশ। তো সেটা মানে তুমি তোমার ক্ষেত্রে যেরকম ভাবে বুঝলে, মানে তোমার তো একদম ডাইরেক্ট ধরো নারায়ণের পরেই তো এই জন্মটা হয়নি, না, হয়তো এর তার মাঝে আগেও অনেক আর অনেকগুলো বার্থ অনেক সাইকেল জন্ম ছিল গেছে। হয়তো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা কিভাবে ওই জায়গাটায় বা আমরা আমাদের ডেটিকে কিভাবে মানে বুঝতে পারবো? তোমাদেরকে ELR প্রসেসের মধ্যে আগে যেতে হবে, আচ্ছা এবং সেটা শিখতে গেলে আমি শেখাই, এবং যারা যারা করছে অনেকেই উন্নতির সীমায় শিখরে পৌঁছাচ্ছে আর কি। আচ্ছা 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 তারাও একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাচ্ছে। তো সেই প্রসেসের মধ্যে এলে আশা করা যায় 3 বছরের মধ্যে তুমি পেরে যাবে। আচ্ছা, মানে এটার জন্য একটা পার্টিকুলার একটা টাইম আছে, মানে ওই টাইম আছে। সময়টা পর্যন্ত হ্যাঁ, সাধনা এবার করতেই তারপরেও লাগবে। সাধনা ছেড়ে দেওয়া চলবে না। সাধনাটা একবার শুরু করলে সাধনা করে যেতে হবে সারা জীবন। আচ্ছা তুমি তার মাঝে জেনে যেতেই পারো হুম, তোমার আদি স্বরূপকে, হুম, হুম। কিন্তু সাধনা তোমায় কন্টিনিউ করে যেতে হবে। আমি এইটা জানতে চাইবো যে এই যখন তুমি জানতে পারলে যে তুমি শ্রীহরিনারায়ণের মানে ওইখান থেকে তোমার ইসটা, তারপরের যে সাইকেলগুলো ছিল, হ্যাঁ, সেই সাইকেলগুলোতে তোমার কি কি মানে ইসে হয়েছিল যে তুমি এখন আবার তোমাকে মনুষ্য জন্ম নিতে হয়েছে, বা তুমি তারপরেই কেন তোমার মোক্ষ লাভটা হয়ে যায়নি? অ্যাকচুয়ালি মোক্ষ লাভ হয়ে যাওয়া মানে কোথাও গিয়ে থেমে যাওয়া নয়। আচ্ছা, এটা কি একটা সাইকেলের মতো এটা চলতেই একটা থাকে? সাইকেলের মতো চলতে থাকে, কারণ এটা একটা খেলা। আসলে যে ব্যাপারটা আমি দেখতে পেয়েছিলাম, কেন আমার আবার জন্ম হয়েছে, কারণ আমারও আগে এই কনসেপ্টটা ছিল যে মোক্ষ লাভ মানে থেমে যাওয়া। থেমে যাওয়া, শেষ, না, মানে আবার সেই না, না, পরব্রহ্মের না, সঙ্গে না, মিলে যাওয়া। একসঙ্গে অ্যাকচুয়ালি তা নয়। আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের এখানে তাহলে আমাকে নিয়ে আসতে হয় পঞ্চকোষের কথা। বেশ। পঞ্চকোষের মধ্যে আমাদের যে রক্ত মাংসের শরীর, সেটা হচ্ছে অন্নময় কোষ, যাকে খাবার দিয়ে পুষ্টি সাধন করাতে হয়। হুম হুম হুম, আমি এই ডিটেলসটা নিয়ে পরে আসছি, তার আগে ছোট্ট করে বলে দিই যে এরই অনেক ভিতরে রয়েছে আনন্দময় কোষ। রাইট। এই আনন্দময় কোষ অ্যাকচুয়ালি দুটো, একটা শ্রী রাধা, একটা শ্রীকৃষ্ণ। ওকে। এদের দুজনের মধ্যে একটা খেলা চলতে থাকে গোলকধামে। এই খেলার অবসান যখনই হয়, তখনই এরা চায় যে পৃথিবীও তো একটা ডাইমেনশন, 3 ডাইমেনশন ওয়ার্ল্ড, আর গোলকধামটা হচ্ছে 7 ডাইমেনশন। তো এরা চায় যে আমরা 7D-তে তো খেললাম, এবার আমরা 3D-তে একটু খেলবো। আচ্ছা তার জন্যই আমাদের আবার এই খোলসটার মধ্যে আসতে হয়। এবং এটা জানার পরেই আমার সেই 13 বছর আগের যে প্রশ্নটা, আমি কেন এই বডিতে আবদ্ধ, এই বডিতে যা হচ্ছে সবই একটা খেলার অঙ্গ মাত্র, এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি একটা হায়ার এলিমে ছিলাম, 7 ডাইমেনশন, তারপর সেখান থেকে আবার নিচের ডাইমেনশনে 3D। আসবো, এবং সেই রকম ভাবে আমি যদি দেখি যে এত লোকজন আশেপাশে, এবার তার মধ্যে এমনও তো হতে পারে যে ধরো তোমার পাশাপাশি তোমার কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভ কেউ একজন হয়তো ওই শ্রীহরিরই অংশ, মানে এরকমটাও কি সম্ভব? হ্যাঁ, তা অনেক পেয়েছি এরকম। আচ্ছা, তো ওইখানে তো একজন, এইখানে এত মানে কিভাবে না, এটাই তো খেলার মজাটা।
কিরকম সেটা যদি একটু বেশি মানে আমরা কখনোই এক হিসেবে থাকি না, আমরা সব কিছুকে নিয়ে থাকি। মানে শ্রীরাধা শ্রীকৃষ্ণ অনেকগুলো শ্রীরাধা শ্রীকৃষ্ণ হয়ে খেলা করে। আমি মনে হয় বোঝাতে পারলাম। যেহেতু এটা সাধন সাপেক্ষ, তাই যতটা সম্ভব অনেক সময় আমাদের টিভিতেও আমরা দেখি যে শ্রী রাধা কৃষ্ণের যে রাসলীলা, সেখানে অনেকগুলো রাধাকৃষ্ণ খেলছে। ঠিক সেভাবেই এখানেও তাই। আচ্ছা। কোনো একটা পার্টিকুলার কিছু না, কারণ আত্মা অবিনশ্বর, আত্মা অনন্ত। তো আত্মা তো অনন্ত, সে তো অনেক ভাগে ভাগ হতে পারে। আচ্ছা। সেরকম ভাবেই এখানে সবার মধ্যেই ওরকম পাওয়া গেছে। আমারই চেনা জানা অনেকে আছে যারা শেষনাগের অবতার, শিরডির অবতার, আচ্ছা। বেশিরভাগ থাকে শঙ্কর্ষণের অবতার, মানে শেষনাগের স্বরূপ। আচ্ছা। এটা আমরা পেয়েছি। তো মানে এই যে বিভিন্ন ধরনের অবতারগুলো হয়, তারপর আলটিমেটলি এখান থেকে সাধ্য সাধনার মাধ্যমে তুমি একটা ধরো আবার মোক্ষ লাভ করলে, পৌঁছলে সেখানে, তারপরে আবার খেলাটা কি আবার ফিরে আসা এখানে? আবার ফিরে আসে। তাহলে এত সাধ্য সাধনার প্রয়োজন কেন? এটাই মানে তো আমরা খেলা, কেন? সাধনাটাই তো খেলা। আচ্ছা। আমরা যে প্রতিদিন যে সাধনাটা করছি সেটাই একটা খেলা। হুম। যে আমাকে সাধনা করতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে। আমি যদি জিজ্ঞেস করি যে ধরো এই বার্থে ধরো তুমি আসলে, এখন তুমি স্টুডেন্ট, পিএইচডি করছো, তার পাশাপাশি এই স্পিরিচুয়ালিটির জ্ঞানও সবার মধ্যে দেওয়ার চেষ্টা করছো, ঠিক এই সময়টায় তোমার কর্তব্যকর্ম কি, মানে তোমার কি আদেশ বা আজ্ঞা রয়েছে? আমি যেটা আজ্ঞা পেয়েছিলাম আর কি, যে তোমাকে যোগটাকে ছড়িয়ে দিতে হবে, 1 নম্বর। যোগ সাধনা। আর 2 নম্বর হচ্ছে যেটা মূল, যে আমাকে খুঁজে পাওয়া, নিজেকে খুঁজে পাওয়া। নিজেকে খুঁজে পাওয়ার। ওই যে বললো আনন্দময় কোষ দুটো, হ্যাঁ হ্যাঁ। যে কৃষ্ণকে খুঁজে পাওয়া মাত্রই তোমার এবার রাধাকে খুঁজতে হবে। আচ্ছা। রাধাকে খুঁজে পাওয়া মাত্রই আবার আমাদের এখানে অন্যরকম একটা খেলা হবে, খেলা হয় আমরা আবার চলে যাব। সেটা কিরকম, মানে রাধাকে খুঁজে পাওয়ার বিষয়টা? রাধাকে মানে- খুঁজে পাওয়ার বিষয়টা হচ্ছে তোমার মধ্যে এই যে আনন্দময় কোষ, আমি পরে আসছি ব্যাপারটা নিয়ে। তুমি কৃষ্ণ তত্ত্বকে তুমি বুঝে গেলে যে তুমি সেই পরম স্বরূপ ছিলে। এবার তোমাকে তো তোমার কম্পেটিবলকে খুঁজে পেতে হবে। আচ্ছা, মানে আমার একজন সাধন সঙ্গী বা পার্টনারের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সেটা 3 ডাইমেনশনেও লাগবে, 7 ডাইমেনশনেও লাগবে। এই জন্মে ধরো কারোর যদি পার্টনার না হয়, সে তখন সন্ন্যাসে যাবে। আচ্ছা, তখন সন্ন্যাসের তখন 7 মাধ্যমে- ডাইমেনশনে, সন্ন্যাসের মাধ্যমে না, তখন কিন্তু তার পার্টনার নেই, এটা ভুল কথা। আচ্ছা 7 ডাইমেনশন, আচ্ছা। 7 ডাইমেনশনে কিন্তু পার্টনার রয়েছে, ইনভিজিবল, Okay, মানে যেটা আমাদের চর্মচক্ষু দেখতে পাচ্ছে না। আচ্ছা। তাদেরকে আমরা সন্ন্যাসী আখ্যা দিয়ে দূরে সরিয়ে রাখছি। হুম। আর যাদের দেখতে পাচ্ছি তাদের 3 ডাইমেনশনে আমরা বলছি যে হ্যাঁ এটাই ঠিক। তো ধরো আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি আর কি, যে ধরো আমি সন্ন্যাসী হলাম, হুম। এবং আমার এইখানে এই এখন কোনো পার্টনার নেই, 3D ডাইমেনশনে আমরা রয়েছি, তাহলে 7 ডাইমেনশনে যে আমার সাধন সঙ্গী রয়েছে বা সঙ্গিনী রয়েছে, তাকে আমি কিভাবে খুঁজে পাবো বা কিভাবে বুঝবো? বা ঠাকুর কিভাবে কিভাবে আমার- মাকে দেখতে পেতেন, আচ্ছা 7 ডাইমেনশনেই তো দেখতে পেতেন। আচ্ছা। তো এখানেও ঠিক একই ঘটনা সেই ঘটবে, সাধনার- তুমি দেখতে পাবে শুধু, আর কেউ দেখতে আর পাবে কেউ না। দেখতে পাবে না। তো সেটা মানে আমার সাধনার যত তীব্রতা বাড়বে ততই তত তুমি তোমার দিব্য দৃষ্টি তত উন্মোচিত হবে। ব্যাপারটা বড় মানে রহস্য জটিলও বলতে, আবার আবার মানে সহজ, easy ও। মানে easy। যদি আমি এই ব্যাপারটার মধ্যে একবার ঢুকে যাই, অ্যাকচুয়ালি আমরা যে পৃথিবীতে বিয়ে করছি, সংসার করছি, পুরোটাই কিন্তু ওই রাসলীলারই একটা অঙ্গ। আবার যারা সেবা করছে ওটাও রাসলীলার একটা অঙ্গ। আচ্ছা। দুটোর মধ্যেই তিনিই আছেন, হ্যাঁ। কিন্তু তিনি কোথাও অদৃশ্য কোথাও দৃশ্যমান সবার জন্য। তো আমি ধরো যে সন্ন্যাসিনী বা সন্ন্যাস নিয়েছে, তো তার সাধন সঙ্গী বা পার্টনার এখন কেন আসেনি? মানে সে কি আলাদা করে আসবে না কিরম ভাবে হয়? সে তাহলে 7 ডাইমেনশনে থাকার ইচ্ছা প্রকাশ করেছে কোনো না কোনো সময়, আচ্ছা, তাই জন্য খেলাটা 3D 7Dর মধ্যে খেলাটা হবে। আচ্ছা। এখানে বোর্ড থাকলে আমি হয়তো বুঝিয়ে দিতাম, কিন্তু মুখেই বলার চেষ্টা করছি, 3D 7Dর মধ্যে খেলাটা হবে তার। আচ্ছা। মানে সেই তাকে দেখতে পাবে, কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না। তো এই খেলাটা কি সবসময় 3 আর 7 এর মধ্যেই চলতে থাকে, নাকি মাঝখানে আরো যে ডাইমেনশন গুলো না, অন্য ডাইমেনশনে, হ্যাঁ, ওইগুলো সম্পর্কে যদি একটু যেমন আমাদের সাধনায় যারা বিভিন্ন অ্যাঞ্জেলদের সাধনা করে, সেখানেই তো আমরা দেখতে পাচ্ছি 5-6 ডাইমেনশন, 5 ডাইমেনশনের সঙ্গে 3 ডাইমেনশনের খেলা। ওই এঞ্জেলরা মোটামুটি 5 আর 6 এর মধ্যে 6 এর মধ্যে। আর 4 4-এ প্রেতলোক, ওটা নিয়ে ওইখানে ওখানে কোনো ইয়ে নেই। এইবার আমরা একটুখানি করে ওই পঞ্চকোষের ব্যাপারটাই ঢুকতে আচ্ছা, চাইছি। এইবারে ধরো এই যে পঞ্চকোষের আমরা নাম জানি, অন্নময় কোষ, আনন্দময় কোষ, বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ, আমি যতদূর বুঝি আর কি, যে এই যে আমাদের যে অন্নময় কোষটা রয়েছে, তার জন্য আমরা রোজ দিন খাবার খাচ্ছি, পুষ্টি সংগ্রহ করছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাকি যে কোষগুলো রয়েছে তাকে তো প্রপারলি ফিট করানো হচ্ছে না। তাকে কিভাবে কি খাওয়ানো যাতে করে আমার স্পিরিচুয়াল লাইফের প্রোগ্রেশন হয়? অন্নময় কোষ তো আমরা খাবার খেয়ে সামলে দিতেই পারি বা হঠযোগের দ্বারা করতেই পারি, কিন্তু এর পরে রয়েছে প্রাণময় কোষ।
সেই প্রাণময় কোষকে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে পঞ্চবায়ুর কথা। প্রাণ, অপান, উদান, ব্যান, সমান। আচ্ছা এই পঞ্চবায়ুর গতি সম্পর্কেও আমাদের জানতে হবে। আচ্ছা সমান বায়ু সমগ্র শরীরে বিস্তৃত থাকে। প্রাণবায়ুর গতি উপরের দিকে, অপান বায়ুর গতি নিচের দিকে, আচ্ছা উদান বায়ু হচ্ছে পিঠের দিকটা, মানে সামনের দিক থেকে আরম্ভ করে পিঠের দিকে যদি তুমি যাও উদান বায়ুকে পাবে। আচ্ছা আর পেটে থাকে হচ্ছে ব্যান। এটা অনেকে অনেক রকম ভাবে বলে। এছাড়াও আরো পঞ্চবায়ু রয়েছে, মানে 10 বায়ু অ্যাকচুয়ালি, ধনঞ্জয়, দেবদত্ত, কুর্ম, কিকর এছাড়াও রয়েছে। তো সেই পঞ্চবায়ুর মধ্যে আমাদের চেষ্টা করতে হয় প্রাণবায়ু দিয়ে অপান বায়ুকে ধাক্কা মেরে নিজের সূক্ষ্ম শরীর বা প্রাণময় কোষটাকে উপরের দিকে নিয়ে যাওয়া। তবেই আত্মা কিন্তু মূলাধার থেকে উপরের দিকে উঠতে থাকবে। নইলে আমাদের প্রত্যেকেরই আত্মা কিন্তু মূলাধারেই থাকে, আত্মা। এবং তাকে এই বিশেষ সাধনা, যেটা গীতায় বলা হচ্ছে যে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, এই বিশেষ সাধনা করলে ওই কাজটা করা যায়। আচ্ছা তারপরে হচ্ছে মনোময় কোষ। এই মনের জন্য হচ্ছে তোমার অক্ষর ব্রহ্মযোগ, গীতায় যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে কি না, মনকে কেন্দ্রীভূত করে তুমি যদি প্রণবাক্ষর জপ করো তাহলে তোমার মনোময় কোষের উপর তুমি জয়লাভ করবে। মনোময় কোষ কিরকম? আমাদের মন তো চঞ্চল, অনেক কিছু চায়, কিন্তু আমরা কি করি, মনের উপর বশ করতে চাই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি মনোময় কোষকে বুঝবো, জানবো, ততক্ষণ পর্যন্ত আমরা মনকে বশীভূত করতে পারবো না। তাই জন্য আমাদের গীতার অক্ষর ব্রহ্মযোগ চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে এবং তার রেসপেক্টিভ এই সাধনাটা করতে হবে। সাধনাটা তো আমি মুখে বলতে পারবো না, তবে ওখানে যেটা বলা আছে প্রণবাক্ষর জপ, সেটা গুরু তোমায় শিখিয়ে দেবেন। সেই নির্দিষ্ট পথে তোমাকে এগোতে হবে। এরপরে রয়েছে জ্ঞান বিজ্ঞানময় কোষ। জ্ঞান বিজ্ঞানময় কোষের মধ্যে রয়েছে প্রচন্ড জ্ঞান ভাণ্ডার। মানে তুমি যাই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বলো, 7 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বলো, যা ভাবছো বা মাঝের ডাইমেনশনগুলো যা ভাবছো, যা চিন্তা করছো, যা শিখছো, সব কিছু ওইখানে স্টোর হচ্ছে। এটা একটা স্টোর হাউস। এবং মৃত্যুর পর এই ডাইমেনশনের সব কিছু কিন্তু মুছে যাবে। আচ্ছা তাই? হ্যাঁ, থাকবে না। তাহলে কি থাকবে? সেই অরিজিনটা থাকবে, যে তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো, এই জ্ঞানটাই তোমাকে নিতে হবে, যেটা ওখানে স্টোর থাকবে। তবেই তুমি আবার ওই খেলার মধ্যে যাবে, খেলবে, আবার আসবে, আবার খেলবে, আবার আসবে। তো আমাদের যে ধরো মনে পড়ে যে ধরো পাস্ট লাইফের কথা বা এগুলো সব জ্ঞান বিজ্ঞানময় কোষে সঞ্চিত রয়েছে। তো এগুলো মুছে যায়নি। ওই জন্যই তো এটাকে মোছাটাই কি আমার কাজ নাকি না, আমার কাজটা তাহলে কি? এটাকে মোছা কাজ নয়, এটাকে এডিট করে তোমার অরিজিনটা কি সেইটা স্টোর করা কাজ। মানে তুমি আগের জন্মে রামশ্যাম যদুমধু ছিলে, ওটা স্টোর করাটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন ডেইটি থেকে এসেছো সেইটাকে স্টোর করে রাখা। ওই জন্যই আমাদের সাধনার খুব দরকার। আচ্ছা, মানে ধরো আমার তার আগে যদি আরো 5টা-6টা লাইফ থাকে, তাহলে ওই তার আগের যে লাইফটা আছে ওটাকে মুছে তার আগে, তারপরে না, ওটাকে ডাইরেক্ট মুছে দিয়ে তুমি কে, কেন এসেছো, কোথা থেকে এসেছো। তার জন্য ঠাকুর বারবার বলতেন যে আমাদের শিষ্যদের 12 জন সন্ন্যাসী যারা স্বামীজির পথে চলে আজকে মিশন তৈরি হয়েছে, তাদেরকে ঠাকুর একটা কথাই বলতেন যে তোদের মুক্তি হবে তখনই যখন তোরা জানতে পারবি যে আমি কে, মানে ঠাকুরকে, তোরা কে, কেন এসেছিস, কোথা থেকে এসেছিস। আচ্ছা, এরপরে রয়েছে আনন্দময় কোষ। আনন্দময় কোষে রয়েছে, যখন তুমি এই জ্ঞান বিজ্ঞানময় কোষটাকে জয়লাভ করে ফেললে তখন এক প্রচন্ড আনন্দ হবে। যে আনন্দের বিভিন্ন রূপ আছে, সেই রূপটা কি ভাগবতে বলা আছে, সাযুজ্য, সারূপ্য, সালুক্য, সামীপ্য। ভগবানের কাছে পৌঁছাবার যে 4টে পথ আমরা বলি, কি সুন্দর দেখো, সেই পথগুলোকে পথ হিসেবে বিচার না করে আমরা যদি এইভাবে বিচার করি যে আনন্দময় কোষে যাওয়ার এগুলো একটা সূত্র মাত্র। সাযুজ্য মানে একই রকম ভাবে থাকা, তুমি যা করছো আমিও তাই করছি। সারূপ্য, তুমি যে ড্রেস পরছো আমিও সেই ড্রেস পরছি। মানে ভগবান আপাতত ভগবানের সমর্পণ করতে হবে। মানে উনি বলে না, মানে এই যে আনন্দময় কোষের দুটো তত্ত্ব আমি আগে বলেছি কিছুক্ষণ আগে, যেমন রাধা যে পোশাক পরছে কৃষ্ণ সেই পোশাক পরবে, সারূপ্য। রাধা যেমন ভাবে সাজছে কৃষ্ণ সেইভাবেই সাজবে। সালুক্য, লুক্য মানে একই লোকে থাকা, সেখানে সারূপ্য একই রূপ হয়ে যাবে। হ্যাঁ, এবারে সালুক্য মানে তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, একই লোকে। হ্যাঁ, সামীপ্য মানে আমি কাছে থাকবো, তুমি যেখানে আমিও কাছে। এই খুঁজতে খুঁজতে এটা তখনই সম্ভব, আনন্দময় কোষের এই ক্রিয়াটা তখনই সম্ভব যখন তোমার নিজের এনলাইটমেন্টটা হয়ে গেছে। মানে যে মেয়ে সাধিকা, তার সাধন প্রক্রিয়া সে যখন বুঝে গেছে যে সে দুর্গা শক্তি
বা কালিকা শক্তি বা লক্ষ্মী শক্তির অংশ, হুম। তারপরে এই সাধনাটা শুরু হবে, আচ্ছা, তবেই সে তার ভৈরবকে চিনতে পারবে। মানে ওই সেরকম ভাবেই ধরো যে কোনো একটা সাধনায় ভৈরব ভৈরবীর প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে কৃষ্ণ রাধা ওই যে পেয়ারগুলো আমরা দেখি আর কি। এই জায়গাটা একটা প্রশ্ন তৈরি হচ্ছে আমার মনে। ধরো আমরা যারা জন্মগতভাবে সেরকমভাবে জেন্ডার আইডেন্টিফাইড নই, মানে নাকি পুরুষ নাকি স্ত্রী, তাদের ক্ষেত্রে সাধনার প্রসেসটা কিভাবে এগোবে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, তাদের সাধনা হবে না, তাহলে তাদের তাদের শক্তি নেই, তারা সাধনা করতে পারবে না, কেন? তাহলে তাদের তাদের মোক্ষলাভ আরেকটা বা জন্মের তারা অপেক্ষা করতে হবে। আরেকটা জন্মের জন্য হলো। তাহলে এই মানে মানে বিষয়টা কেন হলো তাদের সাথে? আচ্ছা, এই বিষয়টার প্রথম কারণ হয়ে যাচ্ছে আমাদের অর্ধনারীশ্বর অংশ। হুম, আমার যেটুকু সাধন অভিজ্ঞতা, আমি যেটুকু বুঝেছি, আমাদের সাধন করতে করতে যখন আমরা বিশুদ্ধ চক্রে পৌঁছাই, হুম। তখন এখানে অর্ধনারীশ্বরের বাস। এবার নিজের তত্ত্বকে তুমি যখন বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্রে, এবার আচ্ছা। যখন তুমি নিজের তত্ত্বকে জেনে ফেললে হুম, যে তুমি অমুক দেবতার অংশ, এবার তোমাকে দেবীর অংশ জানতে হবে, আচ্ছা, তোমার যে পার্টিকুলার দেবীর অংশ। আচ্ছা। এবার তুমি দুটোকেই জানতে গিয়ে হুম, এমন একটা জায়গায় ফেঁসে গেলে যেখান থেকে তুমি দুটোকে আলাদা করে দেখতে পাচ্ছ না। তোমাকে দুটো এক হয়ে সবসময় যাচ্ছে। এরকম হতে হবে, আবার এরকমও হতে হবে। আচ্ছা, তুমি এইটা করতে পারলে, একাকার হয়ে যেতে পারলে, কিন্তু আর ছাড়তে পারলে না, তখন তুমি ফেঁসে গিয়ে আবার জন্মালে। এমন একটা শরীর তোমাকে দিল, কারণ 7 ডাইমেনশনে যা হবে তারই প্রজেকশন পাবে 3 ডাইমেনশন। ওকে, এটা একটা প্রজেক্টাইল ফর্ম। আচ্ছা। তোমার মন যেমন হবে তোমার শরীরও তেমনই হবে। ঠিক তাই ওদের শরীরকেও ওরমভাবেই তৈরি করা হলো, সেখানে পুং স্ত্রী দুটোই রয়েছে। তো তারপরে এখান থেকে মুক্তি লাভের জন্য তাদের সেই তাদের আরেকটা জন্মের নতুন- অপেক্ষা করতে হবে এবং নাম করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কলিতে নামই সব, রাজযোগের মধ্যে নাম যোগ রয়েছে। হুম, হুম, হুম। সেই নাম যোগ করতে 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 তাদের যখন মৃত্যু হবে, হুম। তারপরের জন্মে তারা শুদ্ধ হয়ে আবার বিভক্ত হতে পারবে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাইবো। স্পিরিচুয়ালিটির জার্নি যখন শুরু হয়, আমরা সবাই মোটামুটি এটুকু জানি যে বিষাদ যোগ থেকেই শুরু হয়, এবং মহাভারতে গীতায়ও সেই কথাই লেখা হয়েছে। যখন থেকে গীতা লেখা শুরু হয়েছে, সেই শ্রীকৃষ্ণ বিষাদ মানে অর্জুন বিষাদ যোগ থেকে সেই বিষয়টা শুরু হয়েছে। তুমি যখন তোমার জার্নিটা শুরু করছো তখন তো অনেক ছোটবেলায়, সেই 3 বছর 6 বছর বয়স। 6 বছর বয়স। তো তখন তোমার মনের মধ্যে কি বিষাদ ছিল? আমাদের জীবনে বিষাদ আসে, ধরো প্রেমিক প্রেমিকা ছেড়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, চাকরি পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এও তো প্রেম। তো তোমার প্রেমটা কিরকম ভাবে তুমি বুঝতে পারলে যে ওটাই প্রেম, ওই ছোট বয়সে এরকম ভাবে আচ্ছা, বুঝতে কারণ পারলে? আমার পূর্বজন্মের স্মৃতি ছিল। আচ্ছা, আমি জানতে পারতাম যে আমি আসলে কে, আমি জানতাম, আমি কনফার্ম ছিলাম। এবার আমার রেসপেক্টিভ যে শক্তি, আমি তাকে পাচ্ছিলাম না। আচ্ছা। এবার তখন থেকে আমি বুঝতে শুরু করলাম তাহলে কি উপায়। তখন থেকেই আমার অর্জুন বিষাদ যোগ শুরু হলো, এবং প্রথম গীতা যখন আমি পাই, তখন দেখলাম যে বাবা, বিষাদ যোগে তো যা বলছে এ তো আমার জীবনের সাথে পুরো মিলে যাচ্ছে। এবং প্রত্যেকটা সাধনাই সেভাবে, প্রথমে বিষাদ যোগ, তারপর সাংখ্য যোগ। দেখো, আমি আগেও বলেছি, প্রথমে তোমাকে অন্নময় কোষ, তারপর প্রাণময় কোষ, সেখান থেকে আনন্দময় পৌঁছাতে হবে। গীতাতেও তাই বিষাদ যোগ, সাংখ্য যোগ, এই দুটো পার্টকে নিয়ে তোমার প্রথম শুরু হচ্ছে ক্রিয়াযোগের পথ। আচ্ছা, ক্লেব্বম মাসমগম প্রার্থনাইতে উপপাদ্যতে ক্ষুদ্রাং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। এই শ্লোকটা দিয়ে প্রথম ক্রিয়া আরম্ভ হয়। আচ্ছা, এর মানেটা যদি একটু বুঝি। এর মানে হচ্ছে, হৃদয়কে দুর্বল না করে, হৃদয়কে শক্তিশালী করে তুমি, হে বৎস, তুমি এগিয়ে যাও। আচ্ছা। কোথায় এগিয়ে যাও? তোমাকে ওই আনন্দময় কোষে পৌঁছাতে হবে, মানে ওই জার্নির পথে জার্নির তুমি পথে এগিয়ে এগিয়ে যাও। এই দুটো চ্যাপ্টারেই তাই বলা আছে। যাও। আচ্ছা। এবং তারপরে বিষাদ যোগটা তো বুঝলাম, যে ধরো বিষাদ একটা ধরেছে। সাংখ্য যোগের মানেটা কি? সাংখ্য যোগে বলা হচ্ছে, তোমাকে প্রথমেই তোমাকে আত্মায় নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, তুমি আসলে যে, তোমার তো খোল, তুমি আনন্দময় কোষটাও যে 7 ডাইমেনশনে আছে, সেটা একটা খোলস কিন্তু। ওই জন্যই ঈশ্বর নিরাকার। ঈশ্বর কিন্তু আকার নেই, হ্যাঁ, ঈশ্বর অ্যাকচুয়ালি নিরাকার। এটা বললে হয়তো অনেক কন্ট্রোভার্সি হবে, কিন্তু সাকারটা হচ্ছে তার খোলসটা, শরীরটা। কিন্তু তিনি অ্যাকচুয়ালি নিরাকার, জ্যোতিময়। এবং ভগবান তাই করলেন, আগে অর্জুনকে দেখিয়ে দিলেন ওই জ্যোতিটা দেখো, আচ্ছা, বিন্দুটাকে আগে দেখো, তারপর বিন্দুর উপরের পয়েন্টগুলোকে হাইলাইট করলেন আচ্ছা, এক এক করে। যে কর্মসন্ন্যাস যোগ, কর্মযোগ, জ্ঞান কর্মসন্ন্যাস যোগ, এগুলোর মাধ্যমে হঠযোগের শিক্ষা।
আচ্ছা অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, রাজযোগের শিক্ষা, তারপরে জ্ঞান যোগের শিক্ষা। এই যে কর্মযোগ বা কর্মসন্ন্যাস যোগ, এগুলো যদি হালকা হালকা করে একটু বুঝিয়ে বলো। কর্মযোগ আর কর্মসন্ন্যাস যোগের মধ্যে দিয়ে আমরা হঠযোগকেই বেশি ফোকাস করি। আমি যে সাধনা করাই আচ্ছা সেখানে কর্মযোগ মানে হঠযোগকেই আমরা ফোকাস করি। কারণ যতক্ষণ না কর্ম করব ততক্ষণ পর্যন্ত এই অন্নময় কোষ কিন্তু ঠিক হবে না। একে আমাদের কাজ দিয়েই ঠিক করে রাখতে হবে। এবং এর পরেরগুলো সবই কিন্তু রয়েছে রাজযোগের মধ্যে। আচ্ছা এবং তার ফল হিসেবে রয়েছে বিভূতি যোগ এবং বিশ্বরূপ দর্শন যোগ, আচ্ছা এগুলো যেটা অ্যাকচুয়ালি ইএলআর এর শেষ। বিভূতি মানে তুমি বিশেষ বিশেষ সিদ্ধি পাবে, আচ্ছা মানে দিব্য দৃষ্টি, আচ্ছা অষ্টসিদ্ধি, নবনিধি, এগুলো লাভ করতে পারবে। এবং তুমি বিশ্বরূপ দর্শনের মাধ্যমে ওই নিজের স্বরূপকে তুমি জানতে পারবে। তো এই ইএলআর এর প্রসেসটা যেরকম ভাবে এগোচ্ছে, মানে যেটা হচ্ছে তো মোটামুটি গীতার 18টা অধ্যায় আমরা কম বেশি এটার মধ্যে টাচ করে ফেলছি। এবার এইটা যদি আমাকে একটু বুঝিয়ে বলো যে স্টেপ বাই স্টেপ, মানে ধরো কোন কোন চ্যাপ্টারটা মিলে তোমার কোন পার্টটা রয়েছে, তারপরে ওইটা যদি একটুখানি ডিটেলস বলো আর কি। এখানে অর্জুন বিষাদ যোগ আর সাংখ্যযোগ মিলে হচ্ছে তোমার ক্রিয়াযোগের অংশ। যোগ মানে যেটা প্রাণময় কোষের উপরে কাজ করছি আমরা। আচ্ছা তারপরের অধ্যায়গুলো কর্মযোগ থেকে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ অবধি এবং আত্মসংযম যোগ অবধি তোমার পুরোটাই রয়েছে হঠযোগের আন্ডারে। আসনাদি, বিভিন্ন মুদ্রা, আচ্ছা এবং অক্ষর ব্রহ্মযোগ এবং রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। এইখানে একটা ছোট্ট প্রশ্ন আমার রয়েছে। ধরো এমনও তো অনেক লোকজন রয়েছেন যারা ধরো সেরকমভাবে আসন করতে পারছেন না, বা তাদের শারীরিকভাবে একটুখানি কোনো অবস্টাকলস রয়েছে, কিছু না কিছু আসন করতে পারবে সবাই, কম বেশি সব। কম বেশি। আচ্ছা কারণ ফুল বডি অবস্টাকেল হলে তো তাকে নাম যোগ ছাড়া উপায় নেই। আর কোনো উপায় নেই। কিন্তু যারা ইএলআর করতে আসছে তাদের বডি অবস্টাকেল থাকলেও কিছু না কিছু সাধনা আসন তারা করবেই। মানে ধরো সেটা বসে বসেও কি এরকম বসে বসে হতে পারে, মুদ্রা হতে পারে, পসিবল হতে পারে। পসিবল। তুমি মোটামুটি মানে কবে থেকে এটা সাজেস্ট করেছো, মানে কবে থেকে আমাদের এই প্রসেসিংটার মধ্যে দিয়ে যাওয়া উচিত? আমি সাজেস্ট করি 9 বছর বয়স কিংবা 6 বছর বয়স থেকে, মানে একদম ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকে। কারণ ছোটবেলাতেই 3 বছর বা 5 বছরের মধ্যে যদি সে সিদ্ধি লাভ করে যায় তাহলে তো তার বাকি জীবনটা আর পেছন ফিরে তাকাতে হবে না। কখনো কি এমন হতে পারে যে ধরো সিদ্ধি লাভ করে যাওয়ার পর তারপর যেই জিনিসটা আমি প্রাপ্ত হলাম সেটা দিয়ে আবার কিছু উল্টোপাল্টা কাজ করো, তখন তো এটা হিতে বিপরীত না, হতে পারে। একমাত্র মানে একদম এই ছোট বয়সে এই সব বিষয়টা তো তুমি তাকে দিয়ে দেওয়া। একমাত্র এই সাধনাতেই তুমি কারোর ক্ষতি করতে পারবে না। আচ্ছা তুমি যাই করবে সেটা ভালোই হবে। আচ্ছা হঠযোগের পরে তারপরে কি কি আছে? আচ্ছা, হঠযোগের পরে হচ্ছে ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের মধ্যে আমরা তো আগেই বলেছি যে প্রথম দুটো চ্যাপ্টার অর্জুন বিষাদ যোগ আর সাংখ্যযোগ পড়ছে। এবং তারপরে আসছে হচ্ছে তোমার রাজবিদ্যা, রাজগুহ্য যোগ এবং অক্ষর ব্রহ্মযোগ। আচ্ছা এই দুটো হচ্ছে রাজযোগের আন্ডারে। আচ্ছা এটার মধ্যে কি হবে? এটার মধ্যে নাম জপ করা থাকছে, শুধু নাম যোগ করো? না তপসাধ্যা ঈশ্বর প্রণিধান। তপ মানে তপস্যা করা, আচ্ছা সেখানে নাম জপ থাকছে, সেখানে বিভিন্ন ক্রিয়া আদি থাকছে, সেগুলো তো বলা যায় না। এবং অক্ষর ব্রহ্মযোগের থেকে ওই যে বললাম প্রণবাক্ষর জপ, সেটা থাকছে। আচ্ছা এবং ঈশ্বর প্রাণিধান মানে যাই করবে তুমি ঈশ্বরকে সমর্পণ করে করতে হবে। আচ্ছা এবং এর পরে রয়েছে জ্ঞানযোগ। জ্ঞানযোগের মধ্যে আমরা নিয়ে আসছি যে বিশ্বরূপ দর্শন যোগকে এবং বিভূতি যোগকে। এবং এই দুটো যোগের মধ্যে দিয়ে তুমি কিন্তু অ্যাফার্মেশন, ল অফ অ্যাট্রাকশনকে ডেকে আনতে পারছো। ল অফ অ্যাট্রাকশন, এটা মানে আজকের দিনে এটা খুব একটা মানে পরিচিত নাম, এবং সবাই বলে যে ওইটার মাধ্যমে নাকি আমরা যা চাই মোটামুটি তাই ম্যানিফেস্ট করতে পারি। এই ঘটনাটা কতটুকু সত্যি? মানে এখন ধরো আমি আকাশের চাঁদকে বশ করতে চাইছি, এটা তো নিশ্চয়ই পসিবল না। না না, তুমি যদি মনে মনে চিন্তা করো আকাশের চাঁদকে আমি দেখবো, তাহলে তুমি আকাশের চাঁদ দেখতেই পারো, এটা হলো ল অফ অ্যাট্রাকশন। কিন্তু তা বলে তুমি চাঁদকে নিজের কন্ট্রোলে আর আনবে সেই মতো ক্ষমতা কলিযুগে আশা করি নেই কারণই। কিন্তু ল অফ অ্যাট্রাকশন মানে মেন যেটা বোঝা যাচ্ছে, যেটা আমি দিই থিওরিটা, যে তুমি সেটাই চাও ঈশ্বরে সমর্পণ করে যেটা তোমার পক্ষে সুইটেবল। আচ্ছা তুমি এমন কিছু চেও না যেটা তোমার পক্ষে সুইটেবল নয়। তুমি এমন কিছু চাও যেটা তোমার পক্ষে এবং দেশের দশের সবার জন্য সুইটেবল। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মূল অ্যাফার্মেশন করার নিয়ম। এবং ঈশ্বর প্রাণিধান তো সবসময় থাকবে, গ্র্যাটিটিউড জার্নালিং যাকে বলছে। এই দুটো মিলেই আমাদের জ্ঞানযোগটা সম্পন্ন হচ্ছে। তারপরে জ্ঞানযোগের পরে? জ্ঞানযোগের পরে তো এই চারটেকেই পরপর অনুশীলন করতে করতে মানে এই আবার রিভাইজ হঠযোগ থেকে জ্ঞানযোগ, জ্ঞানযোগ থেকে আবার এগুলো কি ডেইলি একটা পার্টিকুলার টাইম থাকে? ডেইলি পার্টিকুলার টাইম বলতে খালি পেট থাকলেই হবে। আগে আমি ভোরবেলা সাজেস্ট করতাম, এবার ভোরবেলা অনেকের অনেক অসুবিধা থাকতেই পারে, এবং ওই জন্য বলি খালি পেট যখন থাকছো
তখন এটা করো অন্তত খাবার 3 ঘন্টা পর বা 2.5 ঘন্টা পর বা অল্প খাবার খেলে 2 ঘন্টা পর তুমি এই সাধনা করো। 3 ঘন্টার সাধনা, প্রথম প্রথম 3 ঘন্টা লাগবে, তারপর কমে 1 ঘন্টাতেই তুমি পারো। সেটা কিরম ভাবে? স্পিড বেড়ে যাবে অনেক। আচ্ছা, এই যে ধরো মেডিটেশনের কথাগুলো বললে, রাজযোগের কথা বললে, এখনকার সময়ে আমাদের কি হয়, খুব মাইন্ড তো খুব তাড়াতাড়ি ডাইভার্ট হয়ে যায় না, একটা জায়গায় মনকে একত্রিত করার জন্য কি টিপস দেবে? প্রথমে তোমরা আসন অভ্যেস করো, ব্যায়াম করো, যেটা হঠযোগ, তারপরে তোমরা ক্রিয়াযোগ করো, তাহলেই আপাতত মন তোমাদের স্থির হয়ে যাবে। আচ্ছা। এবার ক্রিয়াযোগের মধ্যে বিরাট কিছু ক্রিয়া করার প্রয়োজন নেই, একটু প্রাণায়াম যেটা আমরা দেখিয়ে দিই, আমার সাথে যোগাযোগ করো, করলে আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের, সেভাবে তোমরা অভ্যেস করো, মন এমনি সংযমিত হয়ে যাবে। তুমি একটা জায়গায় বলছিলে যে যারা ইএলআর প্র্যাকটিস করছে, বিকজ এখনকার সময় একটা জিনিস খুব কমন দেখা যাচ্ছে যে অনেকেই নানা রকমভাবে ব্ল্যাক ম্যাজিকের শিকার, নিজেরাও করছেন বা হয়তো কেউ ফেসে আছে। এবার যে ফেসে আছে হয়তো সে নিজেও বুঝতে পারছে না, এরকম একটা বিষয়। তুমি বললে যে ইএলআর করলে পরে সেই ব্ল্যাক ম্যাজিকটাকে আমরা এড়াতে পারবো, সেটা কিভাবে সম্ভব? ইএলআর করলে প্রথম যেটা হবে, তোমার পঞ্চকোষ জাগ্রত হয়ে যাবে। পঞ্চকোষ জাগ্রত হলে প্রথম ব্ল্যাক ম্যাজিকের একটা উদাহরণ আমি দিয়ে বলি, যে বশীকরণ। এই বশীকরণ কাকে করা যায়? যার মন বশীভূত নয় নিজের থেকে। এবার মনকে বশীভূত করার জন্য গীতাতে দেখো বলা আছে প্রণবাক্ষর ক্রিয়া, বা যে কোনো গীতার পুরো ঘটনাটাই কিন্তু মনকে বশীভূত করা নিয়েই। অর্জুন তার মনকে বশীভূত করতে পারছে না, অর্জুন বিষাদ যোগে, যে কি করে আমি আমার আত্মীয় পরিজনদের বধ করব। এবার সেখানে ভগবান কি বললেন, যে বাস্তবটা দেখো, যে এরা কারা, তুমি কারা, কেউ মরছে না, আত্মা অবিনশ্বর। তো এইভাবে তোমরা যদি মনকে বশীভূত করতে পারো, তাহলেই তোমার উপরে বশীকরণ হাবি হবে না। তুমি বিভিন্ন ডাইমেনশনের কথাবার্তা বললে, একটুখানি জ্ঞানগঞ্জের গল্প শুনতে চাই। আচ্ছা, জ্ঞানগঞ্জ হচ্ছে সান্দ্রিলা বা সাংরিলা বলে যে জায়গাটা আমরা সবাই জানি, কৈলাস। প্র্যাকটিক্যালি তো আমরা কেউ বোধহয় এখন পর্যন্ত সেটাকে ওখানে দেখতে পাইনি। যাওয়া সম্ভব নয় প্র্যাকটিক্যালি, কারণ ওটা 3 ডাইমেনশনাল নয়, ওটা অন্য একটা ডাইমেনশন। তো সেখানে ঢোকা কিভাবে বা দেখা সেখানে- আমরা কিভাবে সেখানকার গল্পগুলো শুনি? সেখানে যে সাধক, বিশুদ্ধানন্দ সরস্বতী না ওইরকমই কিছু একটা নাম হবে, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তো তিনি সূক্ষ্ম শরীরে গেছিলেন। তো একমাত্র যে সাধক সূক্ষ্ম শরীরকে বাইরে বার করতে পারে, আচ্ছা। তার পক্ষেই ওই জ্ঞানগঞ্জে যায়। এবং সেটাও নির্ভর করছে যে জ্ঞানগঞ্জে যে ঋষি মুনিরা রয়েছে, ওটা একটা ঋষি লোক, মানে অনেক ঋষি মুনিরা রয়েছেন, তাদের পারমিশন হলে তবেই তুমি সেখানে প্রবেশ করতে পারবে এবং সেখান থেকে বেরোতে পারবে। আচ্ছা আচ্ছা এবং সেই জায়গাটা হচ্ছে কৈলাস পর্বতের শিখরে। আচ্ছা। এবং সেখানে একটা প্রোগ্রাম তৈরি হয় যে পৃথিবীতে এই অবস্থা, এবার সেখান থেকে কাউকে না কাউকে আসতে হবে আচ্ছা। পৃথিবীর এই অবস্থাকে দূর করার জন্য। সেইভাবেই বড় বড় মনীষীরা, যারা মহান ব্যক্তিত্ব, আমাদের ঠাকুর বলো বা নেতাজি বলো, বড়দাচরণ মজুমদার, এরা কিন্তু প্রত্যেকেই জ্ঞানগঞ্জ থেকেই এসেছেন, আবার তার জ্ঞানগঞ্জে চলে গেছে। মানে জ্ঞানগঞ্জ থেকে এসেছেন, আবার ওনারা জ্ঞানগঞ্জে চলে গেছেন, বিশেষ বিশেষ কাজে তাদের পাঠানো হয়। আচ্ছা আর ওখানে সূর্য বিজ্ঞান এবং চন্দ্র বিজ্ঞানের সাধনা করা হয়। আচ্ছা। সূর্য বিজ্ঞান হচ্ছে আমাদের পিঙ্গলা তত্ত্ব, এবং চন্দ্র বিজ্ঞান হচ্ছে ইরা তত্ত্ব, মানে আমাদের মনকে নিয়ে কাজ করে চন্দ্র বিজ্ঞান, এবং তেজকে নিয়ে কাজ করে সূর্য বিজ্ঞান। এই দুটো বিজ্ঞানের সাধনা ওখানে হয়। সেইখানে ওই মানে জ্ঞানগঞ্জে প্রবেশ করা এবং বেরিয়ে আসা, মানে এই যে ধরো এখান থেকে যে লোকজনরা যাচ্ছে, এখান থেকে কি যাওয়া সম্ভব সেটা, বা আমরা জ্ঞানগঞ্জের গল্পগুলো কিভাবে বেসিক্যালি জানতে পেরেছি? এই যে বললাম বিশুদ্ধানন্দ সরস্বতী তাদের লেখার বা মাধ্যমে। পরমাংশ বিশুদ্ধানন্দ, ওনারই নাম আমি যেটুকু জানি, ওনার লেখার মাধ্যমেই আমরা জ্ঞানগঞ্জ সম্পর্কে, এবং ওনার শিষ্যই সম্ভবত গোপীনাথ কবিরাজ ছিলেন, তার লেখার মাধ্যমে আমরা জ্ঞানগঞ্জ সম্পর্কে অনেকটা জানতে পারি। এই জ্ঞানগঞ্জটাকে 4th ডাইমেনশন বলছো? না না, জ্ঞানগঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম 5th ডাইমেনশন, 5th ডাইমেনশন। ঋষি লোক। তো সেইখান থেকে ওনারাও তো নিশ্চয়ই আবার সেই 7th ডাইমেনশনে যাওয়ার একটা প্রচেষ্টা রাখছেন, কিন্তু ওইখানে মানে কত বছর সাধনা ইত্যাদি? ওখানে আসলে ব্যাপারটা কি, পুরো খেলাটাই কি সুন্দর খেলা দেখো। যখন রাধাকৃষ্ণ এক থেকে বহু হওয়ার চেষ্টা করলেন, এখানে আমাকে একটু ব্রহ্মতত্ত্ব বোঝাতে হবে, যে একম মেবাদ দ্বিতীয়ম, একম বহু স্মান, এই দুটো শব্দকে খুব ভালো করে লক্ষ্য করো, আমি কি দেখাচ্ছি। একম অদ্বিতীয়ম, এই দেখো দুটো এক হয়ে গেল। একম অদ্বিতীয়ম, একম বহু স্মান, মানে একের থেকে আবার বহু হয়ে গেল। এই বহু হয়ে গেল। আচ্ছা। এবার এই বহু করার পর আমি তুমি দুজনে এখানে বসে আছি, বেশিক্ষণ ভালো লাগবে না, কিছুক্ষণ পর মনে হবে আরো সবাই থাকুক।
আবার ওটার পরেও মনে হবে আর ভাল লাগছে না, আবার আমরা এক হয়ে যাই। আচ্ছা। এই খেলাটা চলতে থাকে সব সময়। এই খেলা খেলতে খেলতেই আমরা কিন্তু বিভিন্ন লোক তৈরি করেছি, আচ্ছা। যে এই লোকে এরা থাকবে, এরা অমুক নাটকটা করবে। পুরোটাই একটা নাটক, বুঝতে Scripted. পারছো? স্ক্রিপ্টেড নাটক। যে এখানে ব্রহ্মা থাকবেন, ওখানে শিব থাকবেন, ওখানে লক্ষ্মী থাকবেন, ওখানে কালী থাকবেন। এভাবে এভাবে চলবে একটা সংসার, বড় সংসার। তোমার কি মনে হয় যে ধরো এই যে সঙ্গী যেরকম তুমি বললে আর কি, এরা যখন আমাদের জীবনে আসবে তখন কি আমার স্পিরিচুয়াল জার্নিটা বা আধ্যাত্মিকতা জার্নিটা কি একটু ফার্স্ট পুরোটাই তো স্পিরিচুয়াল, পুরো এখনো। কিন্তু আমরা তো বুঝে করছি, কিছু না বুঝে করছি, কিছু হয়তো বুঝে করছি। হ্যাঁ। একদম টু বি ভেরি অনেস্ট, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি যে মানুষ আজকালকার দিনে বিয়ে কেন করছে, হ্যাঁ এখন তো বিয়ের কনসেপ্টও আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে তো। হ্যাঁ, বিয়ে তো করছে স্পিরিচুয়াল, না, সবাই তো ধরো লিভ টুগেদার করছে বা লিভ ইনে রয়েছে। তো বিয়ের কনসেপ্টটা হচ্ছে যে আমাকে আমার বংশ বিস্তার করতে লাগবে, আমার মৃত্যুর পর আমার মুখে আগুন দেওয়ার জন্য লোকজন চাই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এই বিষয়টা যে স্পিরিচুয়ালিটিতে কনভার্ট করা, এবং তুমি অনেকবারই বলেছো যে কথামৃত তোমাকে অনেকবার এই জায়গাটায় মানে দেখি পথ একটি দেখিয়েছে, দুটি সন্তানের পর ভাই বোনের মতো ভাই থাকতে বোনের হয়। মতো থাকা। এই বিষয়টা নিয়ে যদি একটু বলে, এখনকার লোকজনরা তো তোমার পেছনে মানে দৌড়বে, মানে প্যাদানি দেবে আর কি, যদি কাছে ভাই এই লোকটি ভুলভাল কথা বলছে। হ্যাঁ, সে তো করেই, যে কন্ট্রোভার্সি অনেক হয়েছে প্রথম পডকাস্টে। আচ্ছা, তো ওগুলোকে অত গায়ে মাখি না। তো সেগুলো কিভাবে হ্যান্ডেল করো, মানে কিভাবে দেখো তুমি জিনিসটাকে? এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে, লোকজন এই বলছে, ওটা তো একটা খেলা, ওটা একটা খেলা। ওটা একটা খেলা। আচ্ছা। হ্যাঁ, এখানে একটা ভাগবতে রয়েছে, আমরা রাধাকৃষ্ণ সিরিয়ালটা সবাই নিশ্চয়ই দেখেছি, হুম হটস্টারে যেটা হতো। হুম হুম সেখানে একটা ঘটনা মনে আছে, যখন শ্রীকৃষ্ণ রাধাকে শয্যা করাচ্ছেন, হুম তখন একটা ছোট্ট খুনসুটিতে রাধা লাঠি নিয়ে তাড়া করছে, এবং আর মারলো না, বললো যে এই মারটা খেতে গেলে তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে। মনে আছে সে সংলাপটা? তো আমি এইগুলোকে সেই মার হিসেবেই নিই আর কি, আচ্ছা, যে এটাও সেই লাঠি খেলাটারই মার, তো বেকার কেন আমি বলতে যাবো। ওই বিষয়টা একটুখানি জানতে চাইবো। এই যে ধরো তুমি বললে যে একটা দুটো সন্তানের পর ভাই বোনের মতন থাকা, এই বিষয়টা উনি কেন বলছেন, এবং বিষয়টা আমরা বলছে, এখনকার সময়ে সেটাকে কিভাবে পালন করব, কেনই বা পালন করব? দুটো অ্যাসপেক্ট। এক হচ্ছে জনসংখ্যা, সেটাও আমি বাদ দিলাম, যে জনসংখ্যার দায়িত্ব আমাদের নিতে হবে না, অন্য লোকে আছে, অনেকে বলে এই কথা, কিন্তু আমি ওটাকেও ধরছি হাতে, যে ঠাকুর আগের থেকে বুঝতে পেরেছেন যে একসময় জনসংখ্যার প্রাচুর্য হবে, যখন ধরিত্রী ভার গ্রহণ করতে পারবেন না, তখন, যার জন্য এখন অনেক সমস্যা হয়। এবং আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে, আমাদের যদি আত্মার সাধনা আমরা করতে চাই, তখন তো আমাদেরকে প্রাণবায়ুকে উপর দিকে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি সবসময় সম্ভোগে লিপ্ত থাকি, তোমার চ্যানেলে যেটা আমি দেখেছি, যোগী ভোগী টু যোগী, তো আমরা যদি ভোগী টু যোগী না হই, তাহলে তো আমাদের কোনোদিনই আত্মা প্রাণবায়ুকে নিয়ে উপর দিকে উঠবে না, নিম্নগামী হয়ে নিম্ন লোকে চলে যাবে। আমার উদ্দেশ্য নিজের অরিজিনটাকে জানা, কিন্তু আমি যদি 3 ডাইমেনশনেরও নিচে চলে যাই, যেখানে পাতাল লোক আছে, তো সেখানে তো আমি অরিজিনকে জানতে পারবো না। তাই একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকাটাই উচিত, এবং নিজের ভেতরে যে ঊর্জাটা আছে সেটাকে ঊর্ধ্বমুখী করে মানে ওপরের লোকে ওপরের লোকে গমন করা। করা উদ্দেশ্য। এবার আসুন মৃত্যু নিয়ে। মৃত্যুটা মানে ভীষণ একটা কিউরিওসিটি অনেকের মনে, যে মৃত্যুর পর অ্যাকচুয়ালি আমাদের হয় কি? মৃত্যুর পর একটাই ঘটনা ঘটে, সকালে মরলে, এটা আমি শুনেছি, সকালে মারা গেলে শ্রীকৃষ্ণের দূতেরা এসে নিয়ে যাবেন, আচ্ছা। এবং রাত্রি বা সন্ধ্যাকালে মারা গেলে যমদূতরা এসে নিয়ে যাবেন। সেটা নয় মিথ হিসেবে আমি রেখে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, প্রাণময় কোষ সহ ওই আনন্দময় কোষ নিয়ে আত্মা বেরিয়ে যায়, কারণ অন্নময় কোষটা পুড়ে গেল, যদি আমি টেকনিক্যালি ধরি, অন্নময় কোষটা পুড়ে ছাই হয়ে গেল, এবং আত্মাকে প্রাণময় কোষ সহ বাইরে বেরিয়ে যেতে হলো। সেখানে অনেক বাসনার পিণ্ড রয়েছে। এবার তখন সাধ্যাতির মাধ্যমে, ওই শরীরটাকে তো কেউ দেখতে পাবে না দিব্য দৃষ্টি না থাকলে, এবার তাকে আলাদা একটা যাতনা শরীর বলা হয়, মানে কষ্টের শরীর, সেইটা তৈরি করতে হয়। কি করে না, এই সাধ্যে যে পিণ্ড দান করা হয়, এই পিণ্ডই হচ্ছে ওই প্রাণময় কোষের খাবার। তুমি আগে জানতে চাইছিলে না আমরা কোন কোষকে কি খাবার দেবো, সেটা তো জীবদ্দশায় দেবই। মৃত্যুর পর সাধারণ মানুষ পিণ্ড খাবে, প্রেত পিণ্ড খাবে, পিণ্ড খাওয়ার পর এবং তার যাতনা শরীর বা কষ্টময় শরীর তৈরি হবে, এটা একটা অন্য শরীর, অন্য একটা ডাইমেনশন। সেই শরীরটাকে এবার যমদূতেরা বা কৃষ্ণদূতেরা বাঁধবেন পাশ দিয়ে, বেঁধে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? তুমি যদি ব্রাহ্মণ হও,
মানে সবাইকে বৈতরণী পার করতে হয়, একটা কথা আছে না বৈতরণী, ওরকম অনেক সাগর রয়েছে এক একটা ডাইমেনশনে। আচ্ছা, মানে সেগুলো পার করে আমাকে পৌঁছতে হবে। সেগুলো পার করে আমাকে পৌঁছাতে হবে কোথায়? ব্রহ্মলোক হুম, বা যমলোক, যেটাই বলো না কেন। সাধকদের ক্ষেত্রে ব্রহ্মলোক আর সাধারণ মানুষের ক্ষেত্রে যমলোক। এবার সেই যাতনার শরীরটাকে নিয়ে যখন বৈতরণী ক্রস করবে, ব্রাহ্মণের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কামধেনু বা নন্দিনী গাই রয়েছে, তার ল্যাজ ধরে বেরিয়ে যেতে পারবে। আমি বলেওছি নিশ্চয়ই, তোমার সাথে অফলাইনে কথা হচ্ছিল। আচ্ছা, এইখানে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, মানে এটা বিতর্ক সৃষ্টি হতে পারে যে ব্রাহ্মণই শুধুমাত্র এই ফ্যাসিলিটিটা পাচ্ছে, বাকিরা কেন পাচ্ছে ব্রাহ্মণ না? মানে আমি তো টাইটেল সবাই- ব্রাহ্মণওয়ালা নয়। Exactly, হ্যাঁ। ব্রাহ্মণ মানে এখানে বলা হচ্ছে ব্রাহ্মণের 3টে ধাপ আছে, দ্বিজ, বিপ্র, ব্রাহ্মণ। দ্বিজ মানে যার দুবার জন্ম হয়ে গেছে আচ্ছা। বা পৈতে বা যে কোনো প্রকারের দীক্ষা হয়েছে, হুম, এবং সে যদি দীক্ষা হলেই সে কিন্তু ব্রাহ্মণ হয়ে গেল না, সে দ্বিজ হলো। হুম, এবং তাকে বিপ্র হতে হবে এর পরের স্টেপ, মানে তাকে সাধনা করতে হবে, আচ্ছা। তবে সে বিপ্র হবে। হুম, তারপর সে সিদ্ধিলাভ করলে ব্রাহ্মণ হবে। ওকে। সিদ্ধিলাভ মানে সে ইএলআরে হাই স্টেপ নয়, সিদ্ধিলাভ মানে মোটামুটি তার সিদ্ধাই এসছে কিছু কিছু, আচ্ছা, তখন সে কিন্তু ব্রাহ্মণ পদবাচ্য। আচ্ছা, তাকে পুজো করতেই হবে এমন নয়, কিন্তু তার ভেতরে ভগবানকে অবলোকন করার ক্ষমতা আছে, আচ্ছা, আচ্ছা, সে কিন্তু ব্রাহ্মণ তখন। এই ব্রাহ্মণ এবার কিন্তু কামধেনু বা নন্দিনী গাইয়ের ল্যাজ ধরে বৈতরণী পার করে যাবে। আচ্ছা, কিন্তু বাকি সাধারণ মানুষরা, ওই একটা নৌকা আছে যে নৌকাটাকে যমদূতেরা নিয়ে যাবে, আচ্ছা। সেই নৌকাতে তোমাকে বাঁধবে, হুম, তোমার অর্ধেক শরীরটা জলেই থাকবে, এবং জলে রয়েছে ভয়ঙ্কর হিংস্র কুমির। হুম। সেই কুমির তোমার শরীরটাকে বারবার খাবে, তুমি বারবার মরবে, কিন্তু তুমি ঠিক এগুলো কি আসলেই হয়? আসলেই হয়, হ্যাঁ। আচ্ছা, তুমি মরবে ভয় না, পাচ্ছি আমি। স্বাভাবিক। মানে কুমির যদি তোমাকে খায়, এক্স্যাক্টলি। তোমার আচ্ছা, প্রত্যেকটা তখন তোমার শরীরটা থাকবে না, তাহলে কুমির আত্মা খাবে কি? থাকবে তো। ওকে খাবে? না না, আত্মা থাকবে। হ্যাঁ। এবার আত্মার উপর যে যাতনা শরীরটা তৈরি হয়েছে, কষ্টময় শরীর বললাম না, হ্যাঁ। সেই কষ্টময় শরীরটাকে ব্যথা দেবে কুমির কামড়ে কামড়ে খেয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই ব্যথাটা তুমি পাবে, কিন্তু তুমি মরবে না, কারণ একবার তো তোমার মরণ হয়ে গেছে তোমার অন্নময় কোষ থেকে। এবার কষ্টময় কোষ ওই ব্যথাটাকে পাবে। আচ্ছা। তুমি এই জীবনে যা পাপ করেছো, সব ব্যথা ওই কুমির হিসেব হবে। হ্যাঁ হিসেবে হবে। তারপর তোমায় যমলোকে নিয়ে যাবে, আবার ওই কষ্টময় শরীর তৈরি হয়ে যাবে। ততক্ষণে নৌকাটা যতক্ষণ আর কি পার হতে সময় নেবে, ততক্ষণ তোমার কুমিরটা খেতে থাকবে। এটা কি আমার পাপের বোঝার উপর ডিপেন্ড করে? পাপের যত বোঝা, ভারী হ্যাঁ, হবে হ্যাঁ, তত হ্যাঁ। স্লোতে চলবে। তত স্লোতে নৌকা চলবে। এটা রয়েছে, আচ্ছা। আমাদের পুরাণে রয়েছে। যত পাপের বোঝা হবে তত নৌকাটা স্লো চলবে, এবং ততক্ষণ ধরে কুমিররা খাবে। এই রে। ওকে। এরকম ভাবেই চলতে চলতে যখন তুমি ও পারে পৌঁছাবে, তখন তোমাকে যমলোকে নিয়ে যাওয়া হবে, সেখানে আবার বিচার হবে। আচ্ছা, এবং তুমি যদি নাম করো বা যে কোনো সাধনার মধ্যে থাকো, তুমি ওখান থেকে ডাইরেক্ট কিন্তু ব্রহ্মলোক পৌঁছে যেতে পারো। আচ্ছা। আর মানে তুমি যে বললে প্রথম যে ধাপটি রয়েছে, তখন ওই যাতনার বিষয়টা আর থাকছে না, একদম ওইখান থেকে ডাইরেক্ট ওই ডাইরেক্ট ব্রাহ্মণ ব্রাহ্মণ অবস্থায় থেকে থাকলে কিন্তু ওইখান থেকে ডাইরেক্ট, direct হ্যাঁ। ইয়ে করবে। মানে আমি এইটা জানতে চাইবো, ধরো এই যে আমাকে এত যাতনা দিয়ে নিয়ে যাওয়া হলো ব্রহ্মলোকে, সেইখানে কি আমার পুরো কর্মের বিচার হলো? মানে আমি কেন প্রশ্নটা করছি, ধরো কোনো একটা সময় আমরা বলি না যে পূর্বজন্মের কিছু একটা রয়ে গেছে এখনো, বা আমরা যদি বলি যে ওই সঞ্চিত কর্মা, মানে কর্মর তো অনেকগুলো পার্ট রয়েছে, কোনো একটার ধরো ফল ভোগ এখন আমি করছি, কি হয়েছে না হয়েছে, তো কিছু কি কর্ম রয়ে যাচ্ছে, এটার হিসেবটা কিভাবে হয়? মানে আমার যখন আবার নতুন একটা বার্থ হলো, তখন সেই কর্মের হিসেবটা কিভাবে থাকছে? সেটা তাহলে তাকে পরের জন্মে ভোগ করতে হবে মানে কিছুটা। কিছুটা কি থেকে যায়? মানে কিছুটা থেকে যায়, হ্যাঁ। কারণ এটাও ভৈরবী তত্ত্বে বলা হচ্ছে। আচ্ছা, দেবী ভৈরবী, মানে আমাদের দশমহাবিদ্যা, তিনি বলছেন যে কিছু কর্মের ভাগ তোমার গত জন্মের, সেটা ওই জন্মেই শোধ হবে, আর কিছুটা হবে পরের জন্মে। আচ্ছা, মানে এক জন্মে সবটা বিয়ার করা যায়? না, এটা দেবী ভৈরবী বলেই গেছেন। দেবী ভৈরবী মানে আদিশক্তির যে দশমহাবিদ্যার অংশ, তিনি এই ডিপার্টমেন্টটার দায়িত্বে থাকেন আর কি। তো আচ্ছা, তিনি এই নিয়মটা লাগু করেছেন যে দুভাগে ভাগ হয়ে সেটা একটা প্রারব্ধ, একটা সঞ্চিত কর্ম, দুভাগে ভাগ হয়ে সেটা ইউটিলাইজ হবে। তারপর আমরা ব্রহ্মলোকে পৌঁছলাম, তারপর সেখান থেকে আবার কি হবে? তারপর সেখান থেকে তুমি যদি ভক্ত হয়ে থাকো, এবার তোমাকে নির্দেশ দেওয়া হবে তুমি আবার কোথায় জন্মাবে। আচ্ছা, এইভাবেই এবার ইএলআর করলেই এক জন্মেই তো তুমি নিজেকে জানতে পারবে না, হয়তো অনেকে 3 বছর 3টে জন্মেও লাগতে পারে। সে প্রথম জন্মে গেল ব্রহ্মলোক অবধি পৌঁছালো, সে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সাথে আলোচনা করে আলাপ আলোচনা করে আবার ফেরত এলো, আবার সাধনা পেলো, আবার ব্রহ্মলোক, আবার সাধনা পেলো, এই করতে করতে 3-4 জন্ম। কেন আমাদের তো পুরাণে রয়েছে রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, এরা তো 3 জন্মের পরেই
বৈকুণ্ঠ লোকে গেছে, মানে শ্রী বিষ্ণু, এরাও তো শ্রী বিষ্ণুই, তো 3 জন্মই সম্ভব হয়েছে। তারপরে বৈকুণ্ঠ লোকে যাওয়া, মানে এই ব্রহ্মলোকের পরে বৈকুণ্ঠ লোক। হ্যাঁ, ব্রহ্মলোকেরও কিছু যোজন উপরে বৈকুণ্ঠ লোক, সেটাই আলটিমেটাম, মানে সেটা হচ্ছে আলটিমেট আমার আলটিমেট ডেস্টিনেশন। ডেস্টিনেশন, মানে সেইখানেই ওই খেলাগুলো হচ্ছে, খেলাগুলো। এবং সেইখান থেকে আবার সেই খেলার এসে করে আমাকে আবার এদিকে আসতে লাগে। মানে এইভাবেই একটা সাইকেলটাই চলতে থাকছে, মানে এর কোনো শেষ নেই, সবই চক্র। আমরা পডকাস্টে একদম শেষ দিকে পৌঁছে গেছি। তোমার কাছে শেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, এই যে এত কিছু আমরা জানলাম, এর ব্যাপারটা বারবার তুমি গুরুত্ব দিচ্ছ এবং যেই জিনিসটা তুমি শেখানোর একটা দায়িত্ব নিয়েছো, সেটার জন্য সবাই তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? দেখো, আমার 3টে সিস্টেম করা আছে, একটা ক্লাস, একটা অফলাইনে ডেকে, আর একটা হচ্ছে অনলাইনেই পাঠিয়ে দেওয়া। আচ্ছা, ক্লাস আর অফলাইনটা মোটামুটি ভর্তি হয়ে গেছে, সেখানে আমি আর নিচ্ছি না। তো অনলাইনে যেটা করছি, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো মাত্র আমি তাকে সাধনাটা পুরো ভিডিও এবং ভয়েস নোটস এবং কিছু ছবি সমেত পাঠিয়ে দিচ্ছি, এবং প্রতি মাসে তাকে 200 টাকা করে দিতে হবে আপডেট দেওয়ার জন্য। তো সেইভাবেই সে সাধনাটা কন্টিনিউ করবে। আর অফলাইন মোডটাতে কিভাবে হচ্ছে? যারা ধরো অফলাইন মোডে আমার চেম্বারে আসে, কথা বলতে আসে, এবং তাদেরকে দেখিয়ে দেওয়া হয়, এবং তারা প্রতি মাসে করে এসে জাস্ট একটু ভিজিট দিয়ে নিজের ইচ্ছা মতো যা দেবে দিয়ে এবারে ক্রিয়াগুলো করে আমার সামনে চলে যাবে। আচ্ছা, কোনো জায়গায় কি এমন হতে পারে, ধরো অনলাইনে আমরা যখন করছি, হয়তো ঘরে বসে প্র্যাকটিস করছি, নিজে নিজে প্র্যাকটিস, কিছু তো ভুল ভ্রান্তি হতেই পারে, সেই জন্যই তো আপডেটটা দিতে হবে, কারণ আপডেটেই ধরা পড়ে যাবে। মোটামুটি তুমি বুঝে যাবে। যদি সাধনা ঠিক না করে তাহলে একরকম সিমটম হবে, সাধনা ঠিক করলে আরেক রকম সিমটম হবে। যারা এখন পর্যন্ত তোমার কাছে মানে ক্লাস করছেন, ইএলআর প্র্যাকটিস করছেন, তাদের কোনো এরকম স্টোরি রয়েছে যারা মানে কিছু দূর পর্যন্ত এরকম দেখতে পেয়েছে? হ্যাঁ, আমার একজন স্টুডেন্ট রয়েছে যে অনেকটা ডেইটি অবধি যায়নি, আচ্ছা, মানে সিদ্ধিলাভ অবধি গেছে। একজন আছে আমার স্টুডেন্ট, আচ্ছা, আচ্ছা, খুবই ভালো, সে কিন্তু অনেকটাই আপগ্রেডেশন করছে। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আলাপ করতে চাও বা যোগাযোগ করতে চাও ইএলআর এর জন্য, তাহলে দাদার ফোন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। আর আজকের পডকাস্টের কোন পার্টটি তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গেস্টের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর তোমরাও যদি তোমাদের স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী পর্ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।